কমিশনের ব্রিফিং চলাকালীন কোচবিহার দক্ষিণের পর্যবেক্ষক অনুরাগ যাদবকে অপসারণ করে দেওয়া হয়। সূত্রের খবর, সিইসি মানে জ্ঞানেশ কুমারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অনুরাগ যাদবের। কতগুলো বিধানসভা কেন্দ্র তা জানেন না, সে কারণে কি এই অপসারণ? আমরা জানবো গোটা বিষয়টি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক। জানতে চাইবো, এই প্রশ্নের উত্তর না দেওয়াতেই কি তাকে সরতে হলো? খানিকটা তাই সৈকত। দেখো, আজকে সকালবেলাতে 11টার সময় তামিলনাড়ুর সমস্ত অবজারভার এবং পশ্চিমবঙ্গের সমস্ত অবজারভারের সঙ্গে বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ফুল বেঞ্চ সহ, এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং সেখানেই বিভিন্ন কথা আমি আবারও বলবো যে সমস্ত অবজারভারের মধ্যে কিন্তু স্পেশাল অবজারভার, পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার প্রত্যেকে ছিলেন। এবং এই বৈঠকেই যখন অনুরাগ যাদব, যিনি কোচবিহার দক্ষিণের অবজারভার হিসেবে নিয়োজিত ছিলেন, তাকে তার বিধানসভা কেন্দ্রের বুথ নিয়ে কিছু প্রশ্ন করা হয়, তার ডিটেলস চাওয়া হয়। কমিশন সূত্রে খবর, তার সদুত্তর তিনি দিতে পারেননি। কতগুলো বুথ আছে, কোথায় আছে, এই সব বিষয় ঠিকঠাক বা যথাযথ উত্তর তিনি দিতে পারেননি। এরপরেই কিন্তু মেজাজ হারান বা বিরক্ত হন জ্ঞানেশ কুমার, এমনটাই জানা যাচ্ছে। এবং সেখান থেকে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়া শুরু হয়। এবং যখন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, সেই সময় অনুরাগ যাদব নাকি বলেন যে তিনি দীর্ঘ প্রায় 25 বছর ধরে কাজ করছেন, এইভাবে তার সাথে কথা বলাটা অনুচিত বা তার মতো র্যাঙ্কের অফিসারদের সাথে কথা বলাটা ঠিক হচ্ছে না, এই রকম মন্তব্য তিনি করেন বলে জানা যাচ্ছে। এবং তারপরেই তাকে গো ব্যাক হোম, এই কথাটা নাকি বলতে শোনা যায় জ্ঞানেশ কুমারকে। এবং সূত্রের খবর যে তারপরেই সিদ্ধান্ত হয় তাকে সরিয়ে দেওয়ার, তার যে পদ থেকে, তার তিনি যে পদে রয়েছেন অবজারভার হিসেবে কুচবিহার দক্ষিণের, সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তো সব মিলিয়ে এই যে বৈঠক ঘিরে, যে সেখানে তামিলনাড়ু, আবার বলছি, সেখানে তামিলনাড়ুর অবজারভাররাও ছিলেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত অবজারভাররা ছিলেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো হিটেড হয়ে ওঠে। কিন্তু এখানে একটি প্রশ্ন খুব বড় হয়ে উঠছে, সেটা হচ্ছে এই অনুরাগ যাদব যাকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, তাকে তো কমিশনই নিয়োগ করেছে। এরকম বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কমিশন যাদেরকে নিয়োগ করছে তারাই কার্যক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্নের মুখে পড়ছে, কখনো আদালতে বা কমিশন নিজেই প্রশ্নের উত্তর দিতে পারছে না। এক্ষেত্রে তো একই ঘটনা ঘটলো। দেখো, এইরকম ঘটনা আমরা এর আগেও দেখেছি। খণ্ডকোষে যখন জয়েন্ট বিডিওকে সরিয়ে দেওয়া হয়, তাকেও কমিশন নিয়োগ করেছিল। সিএসকে নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল। সিএস এর রোল নিয়েও সুপ্রিম কোর্ট খুব একটা খুশি ছিল না, এমনটা জানা গিয়েছিল। সেরকমই সেই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকেও বক্তব্য দেওয়া হয়েছিল। এবং আজকে তারপরে অনুরাগ যাদবের কেস, একের পর এক ঘটনা দেখা যাচ্ছে যে কমিশন নিজেরাই যাদেরকে বসিয়েছে তাদেরকেই আবার চেঞ্জ করেছে, বা তাদের রোল নিয়ে বা তাদের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুরাগ যাদব কিন্তু কমিশনই কিন্তু নিয়োগ করেছিল, এবং তাকে সরিয়ে দেওয়ায় আবারও কিন্তু সেই পুরনো প্রশ্নে উঠছে সৈকত, যে কমিশন কি যথেষ্ট হোমওয়ার্ক করেনি, তাদের হোমওয়ার্কে কি গলদ ছিল সৈকত? একেবারেই অর্ক, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি গোটা বিষয়টি নিয়ে একটু কথা বলবো সুকান্ত ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু, একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে যে কমিশন যাদেরকে নিয়োগ করছে তাদের কোপের মুখে পড়ছে, কমিশন তাদেরই কোপের মুখে পড়ছে। এক্ষেত্রে এটা কি কমিশন কোথাও তাদের হোমওয়ার্ক না থাকার কারণে এই ধরনের যাদেরকে নিয়োগ করা হচ্ছে পর্যবেক্ষক হিসাবে তারা পড়ছেন? গোটা বিষয়টি আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো। একদমই সৈকত, তুমি দেখো যে যাদের নির্বাচন কমিশন নিয়োগ করছে তাদেরকেই তারা কিন্তু বরখাস্ত করছে। এবং খণ্ডকোষের ঘটনা ছাড়াও আমরা দেখেছি যে মালদার ঘটনাটা আমাদের চোখের সামনে রয়েছে। এবং এই কোচবিহার দক্ষিণের এই যে অবজারভার, তিনি কিন্তু তার কাছে তথ্য নেই, এটাও কিন্তু ঠিক নয়। ধরো কতগুলো বুথ রয়েছে সেটা যদি তিনি না জানেন, তাহলে অবজারভার হয়ে তো মূলত তার দায়িত্ব পালন করাই উচিত না। কিন্তু এটাও ঘটনা যে মুখ্য নির্বাচন কমিশনার একজন অবজারভারকে এভাবে বলতে পারেন না। বলার অনেক ধরন থাকতে পারে, শোকজ করা যেতে পারে, কিন্তু আপনি বেরিয়ে যান, আপনার এখান থেকে বেরিয়ে যান, বাড়ি চলে যান, এই কথাগুলো। এটাই তো পয়েন্ট, যে তৃণমূলের পক্ষ থেকে বারবার করে তার বিরুদ্ধে মিসবিহেভিয়ারের অভিযোগ করা হচ্ছে। কখনো তিনি আঙুল উঁচিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিমকে পাঠাচ্ছেন সেই টিমের দিকে তিনি আঙুল তুলে কথা বলছেন, কখনো বলছেন গেট আউট, বেরিয়ে যাও, গেট লস্ট, বেরিয়ে যাও। এবার তারই নিযুক্ত করা অফিসার, যাকে তিনি পর্যবেক্ষক হিসেবে আমি যেমনটা বলছিলাম নিযুক্ত করেছেন, তিনিও পরিষ্কার বলছেন যে আপনি এভাবে ব্যবহার করতে পারেন না।
না, কখনোই। তিনি তো বেসিক্যালি এখানে আইএস আইপিএস অফিসাররা রয়েছেন এবং এরা বহুদিন থেকে এই কাজগুলো, কত 25 বছরের সার্ভিস উনি দিয়েছেন। তারপর একজন মুখ্য নির্বাচন কমিশন, দেখবে নির্বাচন কমিশনও কিন্তু এখন অনেক বেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে বসছে, যেটা আগে কিন্তু ছিল না। তার মানে নির্বাচন কমিশনার, যে মুখ্য নির্বাচন কমিশনার, তাকে অনেক কিন্তু মানে এই বিষয়গুলোকে অন্যভাবে হ্যান্ডেল করতে হয়। সংসদীয় রীতিনীতি বলেও তো কিছু রয়েছে, এটা অবভিয়াসলি সংবিধান স্বীকৃত একটি সংস্থা। তাই বলে আমি যেমন ডেরেক ওব্রায়েনের সাথে আজকে যেটা হয়েছে, সুতরাং আমি সেটাই বলতে চাইছি, যেখানে অবজারভারদের মিটিং হচ্ছে, অন্যান্য অবজারভারও রয়েছে, পুলিশ অবজারভারও রয়েছে, তার সামনে এটা তো রীতিমতো অপমান করা। তার একটা নিয়ম তো রয়েছে, মানে আমি আমার মানে আপনি বলছেন এটা কি ক্ষমতার ঔদ্ধত্য আপনি বলছেন? একদমই ক্ষমতার, কারণ এভাবে বলতে পারে না, তার নিয়ম রয়েছে। এটা কোনো পার্টির মিটিং নয় বা এটা কোনো ছেলে খেলা নয়, একটা হাইরার্কিক্যাল ওয়েতে তিনি অবজারভার, তার 25 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলছেন, তাহলে তাকে সবার সামনে অপমান করার কোনো অধিকার সংবিধানও কিন্তু মুখ্য নির্বাচন কমিশনকে দেয়নি। ভর্ৎসনা করতে পারে, কিন্তু কখনো এই ভর্ৎসনাটা প্রয়োজন নেই। শোকজ হতে পারত, তার সঙ্গে আলোচনা হতে পারত। উনি তো বলেছেন যে আমি কিছুদিন আগে জয়েন করেছি, আমি সবিস্তারে বলতে পারবো না। আর নিয়োগ তো করেছে নির্বাচন কমিশন, তুমি নিয়োগ করছো, তুমি তারপর তাকে এইভাবে বলছো বেরিয়ে যাও, তাহলে কোথাও একটা স্ববিরোধিতা নয়? নিয়োগ করছে ওনাদের লোকই নিয়োগ হচ্ছে, এখানে তো অন্য কেউ নিয়োগ করছে না। তাহলে তার মানে এই যে তার এফিসিয়েন্সি নিয়ে সন্দেহ প্রকাশ যদি থাকে, তাহলে এর আগে কেন একটা মানে আপনি যেটা বলতে চাইছেন সুকান্ত বাবু, যে কমিশন যাদেরকে নিয়োগ করছে তাদের ক্ষেত্রে প্রকৃতভাবে খোঁজ খবর না নিয়ে বা প্রকৃতভাবে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা না করে, তাদেরকে নিয়োগ করে তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তাদেরকেই আবার কোথাও এই ধরনের দুর্ব্যবহার করছেন কমিশনার। একদমই, দেখো সময়টাও তো বড্ড অল্প। এসআইআর প্রক্রিয়াতেও যে সময় প্রয়োজন সে সময় কিন্তু পাইনি কেউ, এবং পুরোটাই গাজোয়ারি করে হয় না, সময় দিতে হবে। এবার সেটা যদি ব্লুপ্রিন্ট তৈরি না হয় যে অবজারভাররা কিভাবে কাজ করবে, কি কি কাজ করতে হয় তাদের, তারা হয়তো জানেনই না। কারণ তিনি যখন কোনো উত্তরই দিতে পারেনি সৈকত, তাহলে তুমি বুঝতেই পারছো যে তিনি ওয়াকিবহাল নয়, তিনি জানেন না কি কাজ করতে হবে। তারপর তাকে ভর্ৎসনা শুনতে হচ্ছে। এর আগেও কিন্তু মাইক্রো অবজারভারদের ট্রেনিং নিয়েও প্রশ্ন উঠেছিল সৈকত, এটা নতুন নয়। নির্বাচন এর আগে খণ্ডঘোষের ভিডিওর ক্ষেত্রে আমরা দেখেছি, এর আগে মুখ্য সচিবকে দেখেছি যে মুখ্য সচিবের একেবারে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হয়েছে। খণ্ডঘোষের ভিডিও দুদিন আগে যাকে তারিফ করেছেন তাকে আবার একেবারে তার বিরুদ্ধে খড়গহস্ত কমিশন। ফলে সব মিলে কমিশন কোথাও নিজেই নিজেকে নিজের দিকে আঙুল ছুড়ে দিচ্ছেন, এই প্রসঙ্গ কিন্তু স্বাভাবিকভাবে উঠে আসছে। সুকান্তবাবু, অনেক এই বিষয় নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাবো এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা চালাবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।